হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরাগুলো কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। তো তোমার ঘর সবাইকে মোর এই ছোট্ট না ব্লগত স্বাগতম। তো চলো, আজকে তোমার ঘর ঘুরি দেখামো হচ্ছে সরোবর পার্ক অ্যান্ড রিসোর্ট। তো চলো যাই। যাওয়ার সময় তোমার চোখের সামনে পুরো বড় লম্বা একটা টাওয়ার। সেই টাওয়ার থেকে হাতের বাম পাশে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়ে সোজায় চলে যাবো হলো সরোবর পার্ক। তো এই রাস্তা ধরিয়ে 1 থেকে 1.5 কিলো যাওয়ার পরে হাতত মানে আমার সামনে পড়বে হলো একটা বাজার। বাজারটার নাম হলো সোনারা বাজার। সোনারা বাজার থাকিয়ে আবার বাম পাশে ঘুরবেন লাগবে। বাম পাশে ঘুরিয়ে কিছু দূর যাওয়ার পর চোখের সামনে পড়বে একটা হচ্ছে বোর্ড। ওই বোর্ডটার মধ্যে লেখা আছে এই পার্কটার আগের নাম কি আছিল, এই পার্ক থেকে এই বোর্ডটা থেকে পার্কটার দূরত্ব কত দূর। তা আমরা কোনো অটো মোটো না পাই দিনও হাঁটা। দুইজনে গল্প করতে করতে গেছি। তো তো 5-7 মিনিটের ভিতরে আমরা পার্কের সামনে চলে গেছি। তো যাইতে গেটের কাছে যাওয়ার আগে তোমার চোখের সামনে 3টে ঝুড়ির মতো চোখের সামনে পড়বে। তার আগত কয়া তুমি এই পার্কটার কিন্তু 3-4টা নাম আছে। তার মধ্যে আমার 2টা নাম মনে আছে। একটা হলো 7 স্টার ফিশারি পার্ক, আর একটা হলো সরোবর পার্ক অ্যান্ড রিসোর্ট। গেটের সামনে গাড়ি রাখার জন্য বড় একটা স্পেস আছে। তো এখানে চাইলে মন চাইলে গাড়ি রাখতে পাইবেন। তো আমরা এখন টিকিট কাটার জন্য যাই, দেখি টিকিট কয় টাকা করে নেয়। তো টিকিটের দাম হচ্ছে হলো 50 টাকা করে পার, মানে প্রতিজনের 50 টাকা করে। তো 100 টাকা দিয়ে 2টা টিকিট নিল। টিকিট 2টা হাতত পাওয়ার পর তো মই মনে করেন যে সেই খুশি। তা আমরা যেহেতু 2জন আছি, ওই জন্য 2খান টিকিট নিল। নিয়ে এখন ভেতরে যাই, দেখি ভেতরত কি কি আছে। 50 টাকা যে টিকিট কেটে দেখি ভেতরত কি আছে। ও মা, ভেতর যাওয়ার সাথে দেখো যে সুন্দর, আগে সে কত সুন্দর বানাইছে। মেলা দিন আগে আসছিল। তো তো দুই পাশে বসার জন্য 2খান থেকে টুলও বানাই দিয়েছে। লাল রোদ তো ওই জন্য বসবে না মনে হয়। এসে আমরা আর বলে কমর নাই গেছে, যায় আগে থাপত করে বসে ফেলাইছে, মানে হাঁটি গেছে তো যায় আর কমর টমর নাই গেছে, ওই জন্য যা বসছে। তো যাওয়ার যে প্রবেশ পথটা কি সুন্দর, দেখি দুই পাশে ফুলের গাছ দিয়ে সুন্দর করে সাজাইছে। তো কিছু দূর যাওয়ার পর দিক নির্দেশনা, মানে নির্দেশনা বলতে কি কি করা যাবে কি করা যাবে না এগুলো চোখের সামনে পড়ার পরে ওগুলো পড়িয়ে এখন সামনের দিকে যাবো। যাইতে হাতের বাম পাশে দেখি বড় এখন মাঠ। তা মাঠের ওই পাশে আবার দেখি হলো এখন হাতি ঝিলের মতো কি বানিয়েছে, মানে হাতি ঝিল ব্রিজের মতো কি বানিয়েছে, দেখতে ভালোই লাগিল অবশ্য। তার এক নম্বর আগিয়ে যা দেখি হলো পাখি একদম আছে, বাসা বানাচ্ছে। পাখিগুলো কেমন কেমন লাগাইছে। পাখির বাসা থেকে একটু সামনে যাওয়ার পরে মেইন পার্ক, মানে পার্কটা মূলত হচ্ছে একটা পুকুরের সাইড দিয়ে মানুষ বসার রাস্তা, হাঁটাচলা করার জন্য এইটাই হচ্ছে মূলত মূল বিষয়। তো এই যে গাছের সাইড দিয়ে বসার জন্য সুন্দর সুন্দর কারুকার্য করতেছে, এগুলাই হচ্ছে মূলত মানে মানুষ বসার জন্য। তাই এটা কিবেন বানাইছে সংসদ ভবনের মতো। এ আর যায় আর মানে কিবেন কবাস আছে। আর সামনে যায় দেখি ডরিমনের মতন হা করিয়েছে, মানে ওটা ময়লা ফেলার জন্য। তার এখানে সামনে যায় আবার হলো ছোটো ছেলের খেলা খেলার জন্য এগুলো হচ্ছে ঘুরে নি, মানে চোরকি যেখানে খামার কই গ্রামের ভাষায়। ওটা ছোটো ছেলেগুলো যায় চচর করে ঘরে। তার সামনে আছে আবার ঝকঝক ট্রেন, মানে ছোটো ছেলেগুলো যে চোর দিয়ে খালি চচর করে ঘুরবে ট্রেন। তার সামনে আছে এখানে হলো র্যাকেট খেলার জায়গা, মানে শীতের দিন র্যাকেট খেলায়। ওখানে পার হয়ে আসিয়া আর একটা সামনে আসি আমার জগৎ করে নিল যে ছোটো ছেলেগুলো ঝাপাঝাপি করে না, ঝাপাঝাপি করার জন্য এগুলো বানাইছে, এগুলো ছোটো ছেলের জন্য বানাইছে আর কি। তারপরে এখন আগিয়ে আসি আমার চোখের সামনে এত সুন্দর একটা দৃশ্য পরিল, মানে দৃশ্যগুলো দেখিয়ে মাথায় খারাপ। মানে পদ্ম ফুল লাগাইছে দিঘিটার। তো পদ্ম ফুলগুলো এত সুন্দর দেখতে, ভালোই লাগে। তারপরে আগাইতে আগাইতে মানে এমন এগুলো করে গাছ লাগাইছে, গাছগুলো কি সুন্দর ছায়া হয়, মানে কোনো রোদ পড়ে না আর কি। তো গাছের সাইড দিয়ে গোল করে মানুষ বসার জন্য জায়গা বানাইছে। আমার সুন্দর সুন্দর এগুলো গাছ লাগাইছে, গাছগুলো দিয়ে বেড়া দেওয়ার মতো হয়েছে। কিছু দূর যাওয়ার পরে চোখের সামনে পুরো বড় টাওয়ারের মতো উঁচে আটে, মনে করো তোমরা যা বসিয়ে গিয়ে করে পাবেন। তারপরে এখন আগে যায় আমার চোখের পড়লে এখানে ছ্যালছালি। তো ছ্যালছালিখান দেখে মনটা আর মানিলে না। তো ছ্যালছালিখানে চড়ি আমি ছ্যালছালি দিয়েছ দিবার সময় কিন্তু আমার মাথা কিন্তু হঠাৎ করে নাচছি, আমার কিন্তু দুঃখ হয়েছে। তো ছোটো ছেলের মধ্যে কি আমার ছ্যালছালি হয়, কষ্ট মষ্ট করে ছ্যালছালি এখানে দিয়ে এখন যাইতে দেখিয়ে ছোটো ছেলে ওই যে ঢেকি খেলাগুলো আছে না, এই ঢেকি খেলাগুলোর মতন এখন ঢেকি খেলা বানিয়ে দিয়েছে ওটে। তো ওইখানে হাত দিয়ে বলাই না, আমরা তো শরীর পাবো না, হাত দিয়ে বলাই না। ও তো ক্লান্ত হয়ে গেছে, তো ওই জন্য সুতিবর্ণ আসিয়ে মানে মোর শরীর আর চলেছে না।
ভিডিওটা কেমন লাগিল মোক কমেন্টস করে জানান।